নমস্কার। আমি আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত সুন্দর ঘটনা, একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আমি আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার বন্ধুটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তার সঙ্গে আমি স্কুলেই গেছিলাম, তার সঙ্গে দেখা করতে বিশেষ কোনো একটা প্রয়োজন ছিল। সেখানে যাওয়ার পর কী ঘটেছিল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। সেই প্রাথমিক স্কুলে সেই সময় মিড ডে মিল চলছিল। মিড ডে মিল ভিজিটের সময় আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে উপস্থিত হয়ে একটি অনবদ্য মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। সেটা আপনাদের সামনে তুলে ধরছি। পরপর সব বাচ্চারা আহারে বসেছে, সঙ্গে শিক্ষক মহাশয়রাও সেখানে বসে পড়েছে, তারাও বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া করছে। আমাকে তারা অনুরোধ করলো, আমি তাদের অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। আমিও বাচ্চাগুলির সাথে সেই পাত পেড়ে তাদের পাশে বসে পড়লাম। তাদের পাশেই, আমার ঠিক পাশেই একটা বাচ্চা মেয়েও বসেছে। হঠাৎ দেখি একটা খুব ছোট্ট বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়ের পাশে বসা চেষ্টা করছে। একটা বাচ্চা মেয়ে বসে খাচ্ছে, তার পাশে আরেকটা তার থেকে আরও ছোট্ট বাচ্চা তার পাশে বসার চেষ্টা করছে। এরপর একটু বিফল হয়ে জায়গা না থাকায় সে অন্য জায়গায় গিয়ে বসলো। আহার পরিবেশন করা হলো, সকলে খাচ্ছে। কিন্তু খেয়াল করলাম আমার পাশের সেই বাচ্চা মেয়েটি তেমন করে কিন্তু খাচ্ছে না। কেন খাচ্ছে না? কেবল তার কেমন যেন একটা আড়ষ্ট আড়ষ্ট ভাব। তাকে বারবার জিজ্ঞাসা করা হলো যে কি অসুবিধে হচ্ছে তোমার, কিন্তু সে কিছুই বলছে না। ভাবলাম আমাদের মতো বুড়ো ছাত্রদের দেখে সে হয়তো লজ্জা পেয়েছে। আমরা খেয়ে উঠে গেলাম। হাত ধোবার সময় দেখি সেই বাচ্চা ছেলেটি ভাতের থালার শুদ্ধ উঠে এসেছে, এসে মেয়েটির পাশে বসলো। যেমনকার ভাত তার তেমনই আছে। হঠাৎ কোনো এক মন্ত্র বলে মেয়েটির আড়ষ্টতা উধাও হয়ে গেল এবং সে ছেলেটির ভাত মেখে তার মুখের গ্রাস তাকে তুলে তুলে খাইয়ে দিচ্ছে এবং নিজেও সে খেতে শুরু করলো। সেই ছেলেটি এবং মেয়েটি দুজনেই খেতে শুরু করলো। দুজনের মধ্যেই যেমন একটা সরলতার অদ্ভুত আনন্দ ফুটে উঠল। পরে জানলাম ওরা ভাই বোন। দিদি দায়িত্ব নিয়ে ভাইকে প্রতিদিন খাইয়ে দেয়, তাই দিদির পাশে বসার জন্যে এত প্রচেষ্টা। ভাই খেতে পারছিল না বলে দিদিও খাচ্ছিল না। বুঝুন, ভাই খেতে পাচ্ছে না একা একা, ভাইয়ের থালায় ভাত দেওয়া হয়েছে, সে দিদির পাশে বসতে পারেনি, দিদি তাকে খাইয়ে দেয়, সে বসতে পারছে না। এই অবস্থায় সে যখন দিদির পাশে বসতে পারলো, দিদি তার ভাত মেখে ভাইয়ের মুখে খাইয়ে দিল, তখন দেখলাম সেই ভাই আস্তে আস্তে ভাতের গ্রাসগুলো মুখের মধ্যে নিচ্ছিল এবং খাচ্ছিল। এই যে দুজনের মধ্যে যে একটা আড়ষ্টতা আগে দেখেছিলাম সেটা উধাও। দিদি দায়িত্ব নিয়ে ভাইকে প্রতিদিন খাইয়ে দেয়, তাই আজ দিদি ভাইকে খাইয়ে দিচ্ছে, তাই সে খাচ্ছে। হায় রে ভাতৃস্নেহ! ভাতৃস্নেহ কাকে বলে আমি তখন বুঝলাম। অনেক কথা শুনেছি ভাতৃস্নেহ নিয়ে, কিন্তু ভাতৃস্নেহ কাকে বলে সেটা আমি আজ চোখের সামনে চাক্ষুষ তার প্রমাণ পেলাম। কি নির্মল অথচ কি শক্তিশালী! এই যে এই ধেড়ে খোকাটাকেও সে কিন্তু কাঁপিয়ে দিল, সেই ধেড়ে খোকাটাকেও সে কিন্তু কাঁদিয়ে দিল। আমার চোখের কোণায় ছোট ছোট জল সে স্পর্শ করলো। এই জন্যই হয়তো মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। থাক, আমি তখন তাদেরকে আশীর্বাদ করলাম, তোমাদের এই স্নেহ যেন চিরকাল অমলিন থাকে। মনে মনে এই আশীর্বাদ তাদেরকে আমি করেছিলাম। এই যে ঘটনাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, ভাতৃস্নেহ কাকে বলে সেটা বোঝাবার জন্যে। এই ঘটনাটি আমি একটি প্রাথমিক স্কুলে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে, আমি আগেই বলেছি, সেখানে গিয়ে এই ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছিল, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার। যদি ঘটনাটি সবার ভালো থেকে থাকে তাহলে ভাতৃস্নেহ স্বরূপ এই ঘটনাটি সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো থাকবেন। নমস্কার।